আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুট্টি বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, একটা কথা বললি যে আমরা কিন্তু কয়েকটা বিষয় নিয়ে কাজ করছি, যেমন খাঁটি পণ্য। আমাদের একটা নিজেদের শপ আছে, অনলাইন বিজনেস আছে, সেখানে আমরা খাঁটি পণ্য সরবরাহ করি বিভিন্ন ধরনের। আবার আমাদের কাছে আগামী বছর পাবেন ইনশাল্লাহ, আগামী বছর বলতে নেক্সট সিজনে অরিজিনাল লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজের বীজ এবং সাশ্রয়ী মূল্যে। তাছাড়া যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান, যেমন রাখি করার জন্যে বা খাবার জন্যে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা কিনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটু দেখি পেঁয়াজের দরদাম। এখানে একটা পেঁয়াজ দেখলাম একটু আগেই, বেশ ভালো মনে হলো। আমরা একটু দেখি পেঁয়াজটা। এবং বাজার আজকে কিন্তু তুলনামূলক আমদানি কম। এই পেঁয়াজটার কথা আমি বলতেছিলাম যে অনেক সুন্দর একটা পেঁয়াজ, চমৎকার একটা পেঁয়াজ, সাইজও অনেক বড় বড়। বা এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো দেশাল হাইব্রিড। এটা দেশাল হাইব্রিড বলতে বোঝায় হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন স্থানীয় উৎপাদিত বীজ। আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা এই জাতের বীজ এই বছর উৎপাদন করছি। দেখেন সাইজের অবস্থা, দেখেন কি সুন্দর সাইজ, এত বড় বড় পেঁয়াজ হয়। এই কাঠায় কিরকম হয়েছে? 8 মণ করে কাঠায় 8 মণ হয়েছে, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। দাম হয়েছে এটার কত হয়? 950 টাকা। বাজারে কিন্তু সর্বোচ্চ দাম থাকে এই জাতের পেঁয়াজগুলো। যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আগামী বছর এই বীজটা আমরা বিক্রি করবো এবং আমাদের প্রজেক্ট অলরেডি আপনাদের দেখাইছি কিন্তু, এবং ওই অরিজিনাল বীজটাই আমরা আপনাদের সরবরাহ করব। এখনও কিছু পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা দেখতেছি ভাই বেচা কেনা চলতেছে। এটা একটা মাঝারি মানের পেঁয়াজ, ওই পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই। এই রাখি করার জন্য এই পেঁয়াজগুলো খারাপ না। 900 টাকা দামাদামি হইতেছে। আমরা একটু এদিকে যাই আর একটু। তবে বাজার কিন্তু বেশ ফাঁকা আজকে মনে হইতেছে, যে অন্যান্য দিন যেরকম থাকে সেরকম না, কিন্তু আজকে ভিড় নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? দাম হয় 900 টাকা। এগুলো কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড। হাইব্রিড, বেশ সুন্দর পেঁয়াজ হয়েছে এই বছর। কিন্তু দেখছি আমরা যে হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশন, এটা অনেকে চাষাবাদ করছে এবং ফলনও বেশ ভালো হয়েছে, তাই না? ফলন কিরকম হয়েছে? ফলন ভালো হয়েছে, কিন্তু দাম তো পাই না। দাম না, না এটা কষ্টকর। মানে কৃষক সবকিছুর দাম বেশি। এই ডিজেল পাওয়া যাইতেছে না 200 টাকা লিটার। এখন এই কৃষক বাঁচবে কিভাবে? কৃষকের তো খুব ক্ষতি, বুঝছেন? অবশ্যই এইটা একটু মাথায় রাখা উচিত যে উৎপাদন খরচ যে পরিমাণ পড়ছে। গতকালকে দেখলাম এক ভাই হিসাব দিছে যে এই সব কিছু মিলে পার মনে খরচই পড়ে গেছে প্রায় 1100 টাকার মতো। তাহলে সেই 1100 টাকার পেঁয়াজ যদি 900 টাকা বিক্রি করা লাগে, কৃষকদের কিন্তু শুরুতে 200 টাকা করে লস হয়ে যায়। আমরা এদিকে দেখি, এদিকেও বেশ কিছু পেঁয়াজ আছে এখানে, তবে বাজারটা বেশ ফাঁকা আজকে মনে হইতেছে যে আমাদের এই হাইব্রিড জাতের পেঁয়াজই বেশি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই কোন জাতের পেঁয়াজ এগুলা? দেশাল হাইব্রিড। দেশাল হাইব্রিড। একটু আগে বলতেছিলাম যে বাজারে কিন্তু আজকে এই লালতির হাইব্রিড যে সেকেন্ড জেনারেশন, সবাই দেশাল হাইব্রিড বলে, এটা কিন্তু অনেক আছে বাজারে এবং সাইজও অনেক ভালো। দেখেন ফলনও অনেক ভালো হয় এই পেঁয়াজগুলার। কিরকম দাম হয়? 800 টাকা দাম হইতেছে। 800 টাকা মাত্র 800 টাকা। পেঁয়াজের অবস্থাটা কত খারাপ চিন্তা করেন। যে একটু আগে বলতেছিলাম যে উৎপাদন খরচ এখানে পার মনে প্রায় 1100 টাকা পড়ছে, সেখানে 800 টাকা হলে কৃষকদের 300 টাকা পার মনে লস হয়। বাড়ি এই পেঁয়াজটা কিরকম দাম হয়? আমার এই ছোট ভাইয়ের পেঁয়াজ ভাবছিলাম, ছোট ভাইয়ের পেঁয়াজটা না। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয় পেঁয়াজের? 900 টাকা। এটা কিরকম, কোন জাতের পেঁয়াজ এগুলা? হাইব্রিড। এটাও হাইব্রিড। আজকে একটা জিনিস দেখতেছি যে যত পেঁয়াজ দেখতেছি আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগই এই হাইব্রিডের পেঁয়াজ, কারণ এই পেঁয়াজটার ফলন বেশি হয়, যার জন্য সবাই এটা চাষ করে এবং দামও বেশি পাওয়া যায় অন্য সময়। এখানেও কিছু পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড। এটাও হাইব্রিড। এটাও হাইব্রিড। আজকে আসলে হাইব্রিডের বাজার 6 লাখ। পেঁয়াজের অনেক বড় বড় সাইজ, মান অনেক ভালো। এগুলা কিরকম দাম হয়? 900 কইছে। 900 টাকা বলতেছে। এগুলো 900 টাকা বলতেছে। সুন্দর পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ, সর্বোচ্চ মানের পেঁয়াজ যাকে বলে। আসলে এর থেকে ভালো মানের পেঁয়াজ হয় না। দেখেন কত বড় পেঁয়াজ, 900 টাকা হয়। এই পেঁয়াজটা বেশ ভালো। তবে ভাইয়ের পেঁয়াজটা দেখে মনে হতেছে যে এইগুলা ফুল হয়ে গেছিল নাকি? এগুলার ফুল হয়ে গেছিল। এগুলা দেশি পেঁয়াজ। এগুলা কিরকম দাম হয়? 750 800। 750 800 টাকা এক মন পেঁয়াজের দাম। আসলে আমি আশ্চর্য হইতেছি যে 750 800 টাকা এক মন পেঁয়াজ হলে কি থাকে। এইগুলা কি সারা বছর রাখা যাবে? পচবে না তো? না, এগুলা পচবে না, সারা বছর রাখা যাবে। অনেক ভালো পেঁয়াজ। যারা নিতে চান এই সেকেন্ড জেনারেশনের বীজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু এইগুলা বেশ ভালো। ভাই পেঁয়াজটা বেশ মোটামুটি একটা ভালো পেঁয়াজ। ভাই কিরকম দাম হয়? ভাই দাম লো 1000 টাকা, 900 টাকা করে কয়। 900 টাকা বলতেছে। এটা 900 টাকা বলতেছে। এগুলো কোন জাতের পেঁয়াজ?
কোন জায়গা কোন জাতের পেঁয়াজ এগুলা? কিন এগুলা কিং জাতের পেঁয়াজ, বেশ সুন্দর কিং জাতের পেঁয়াজ। এখানে আরো দেখি অনেক, তবে পেঁয়াজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ফাঁকা, অনেক আমদানি কম, বেচা কেনা চলতেছে যেরকম, তাতে মনে হইতেছে যে সামনে কি হবে জানি না। এখানে পেঁয়াজ দেখতেছি একটু তোলা উঠাই রাখছে, এই পেঁয়াজটা মনে হচ্ছে হাইব্রিডের পেঁয়াজ, দেখেন অনেক সুন্দর পেঁয়াজ। আসলে আজকে বাজারে হাইব্রিডের পেঁয়াজ অনেক বেশি আছে, অনেক বেশি পরিমাণে আছে। আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলি, দেখি আজকে বাজারের অবস্থা। আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি আজকের বাজার সম্পর্কে সার্বিক ধারণা। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন আপনার? আলহামদুলিল্লাহ। আজকে তো বাজারে পেঁয়াজ এই কার্তিক মাসের মতো মনে হইতেছে, পেঁয়াজ আমদানি কম, রাহিবাটি নামছে, পেঁয়াজ বিক্রি হয়েছে নিচে 800 আর উপরে 1100 টাকা। আমরা তো কিন্তু বাড়ি পাচ্ছি না রাহিবাটির জন্য, বুঝছেন। আমাদের এখনো বাজারে মোকামে বাজার 22 টাকা 23 টাকা এনে পেঁয়াজ কেনা লাগতেছে 25 টাকা। এই রাখিবাটি জেলায় পেঁয়াজ কিনতে পারতেছে না, রাখিবাটি নামছে, এই হলো অবস্থা। কিন্তু গৃহস্থ আমদানি কম করতেছে। এখন যে পেঁয়াজ আছে বাজার উঠতেছে, এগুলো কি সংরক্ষণ করার মতো আছে? বেছে বেছে সংরক্ষণ করা যাবে, সমস্যা নাই, সমস্যা নাই কোনো। না না। এবার পেঁয়াজ আমাদের এলাকায় তো ফরিদপুরের সাইড মনে হয়, অন্য অন্য সাইডে বৃষ্টি নামছে, অন্যান্য সাইডের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের ফরিদপুরে যে বৃষ্টি নামছে এতে বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের পক্ষে আরো ভালো হয়েছে। এই বৃষ্টির জন্য পেঁয়াজের ফলন ভালো হয়েছে, পেঁয়াজের ফলন ভালো হয়েছে, সাইজটা ভালো হয়ে গেছে। সাইজ ভালো হয়েছে, পেঁয়াজ মজবুত হয়েছে, টাটি হয়েছে, খাটি হয়েছে। কিন্তু পেঁয়াজ এখনো এগুলো সংরক্ষণ করলে রাখা যাবে, মানে সমস্যা এখন নেই। যারা কিনতে চায় তারা সংরক্ষণের জন্য কিনতে পারে, কিনতে পারে, সমস্যা নাই, সমস্যা নাই। আর সর্বোপরি কথা হলো সরকার এই বারবারই সরকার বলতেছে তেলের সমস্যা নাই, তেলের সমস্যা নাই, কিন্তু কৃষক কলিম শেষ হয়ে যাইতেছে। 2 লিটার তেল আনা যদি ফরিদপুর যাওয়া লাগে, পাম্পে সিরিয়াল ধরে দাঁড়াতে লাগে, মানুষ সেচ দিবার পারতেছে না। কিন্তু এই তেলের দিকে সরকার নজর দিতেছে না, কারণটা কি? যে সরকার বারবার ইমিডিয়েট বলতেছে তেলের কোনো সমস্যা নাই, সংকট নাই, কিন্তু সংকট কৃষক ফুলভাবে পাইতেছে। কৃষক তো একবারে পথের ফকির হয়ে যাবে যদি এই তেল না পায়, পাটুন নিতে পারতেছে না। এখন 1-2 লিটার তেলের জন্য যদি ফরিদপুর যায় সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, একটা কিষেনের দাম 1000 টাকা, 2টা তেল আনবা যাবে তার দাম 200 টাকা। বিশাল সংকট তেলের। এই সরকার এই অতি দ্রুত যদি দেশকে রক্ষা করতে চায়, কৃষককে বাঁচাইতে চায়, আর এই দেশের প্রধান হাতিয়ার হলো কৃষক। কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। যদি কৃষকের দিকে একটু খেয়াল না রাখে, তেলের উপর যদি না করে সরকার কেয়ার না দেয়, তাহলে তো দেশ অচল হয়ে যাবে। ধন্যবাদ ভাইকে। আমাদের একই অনুরোধ যেন তেলের বিষয়টা সমাধান করা হয়, কারণ কৃষকরা যদি এখন পর্যাপ্ত তেল না পায়, এখন কিন্তু পাটের সিজন, তারা কিন্তু সেচ দিতে পারবে না, আবার এদিকে ধানেরও একটা সিজন, এখন সেটাও তারা করতে পারবে না। তো আমাদের কিন্তু টোটালি খাদ্যের যে ঘাটতি, কিন্তু ধান যদি ঘাটতি হয় খাদ্যের ঘাটতি হয়ে যাবে। তাই কৃষকরা যেন পর্যাপ্ত তেল পায় সেদিকে নজর দেওয়া উচিত, এবং পেঁয়াজের দামটা যেন স্বাভাবিক পায় সেটা নজর দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।